নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। ফুড এসে এক্সাম নিয়ে কি হয়েছে আপাতত আশা করি সবাই জানেন। আমিও ভিডিওতে বলেছি এবং বিভিন্ন কমিউনিটি পোস্টে বিভিন্ন সময় আপনাদের দেখিয়েছি। লাগাম ছাড়া প্রশ্ন লিক, দুর্নীতি সব কিছুই আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়। আশা করি এই দুদিন যদি আপনি পশ্চিমবঙ্গবাসী হয়ে থাকেন এবং এই দুদিন যদি আপনি একটু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে একটু নিউজ সেটাতে অ্যাক্টিভ থাকেন, আশা করি সব জেনে গেছেন যে ফুড এসে এক্সাম নিয়ে কী লাগাম ছাড়া দুর্নীতি হয়েছে। সেখানে যেমন পরীক্ষার আগে প্রশ্ন আউট হচ্ছে, সেটা তো হচ্ছেই, তার সঙ্গে সঙ্গে উত্তর আউট হয়ে যাচ্ছে। পরীক্ষার আধ ঘন্টা আগে প্রশ্নের 1 থেকে 100 পর্যন্ত দাগ নাম্বার দিয়ে তার উত্তর লেখা। এই জিনিসটা তো এত তাড়াতাড়ি হয় না। এই জিনিসটা হতে গেলে আগে প্রশ্ন পেতে হয়, তারপরে সে উত্তর, এবং সেটা ছক্কাটা ঘরে খুব সুন্দর করে লেখা, টাইম নিয়ে এর পিছনে একদম পুরো মানে প্ল্যানিং করে করা জিনিসটা। আপনারা আশা করি আমার কমিউনিটি পোস্টেই পোস্টগুলো করা রয়েছে, আশা করি আপনারা সেগুলো দেখেছেন। এর বিরুদ্ধে প্রতিবাদ দরকার, বেশি কথায় যাচ্ছি না, এর বিরুদ্ধে প্রতিবাদ দরকার। যদি এখন প্রতিবাদ না হয় তাহলে এই জিনিসটা সামনের যতগুলো পরীক্ষা রয়েছে সবগুলোতে হবে। এই ট্রেনটা যদি একবার সেট হয়ে যায় যে এভাবেও পরীক্ষা দেওয়া যায়, এভাবেও পাস করা যায়, তাহলে এই জিনিসটা ট্রেন হিসাবে চলবে এবং প্রত্যেকটা পরীক্ষাতে হবে ভবিষ্যতে। সেটা এরপরে ক্লার্কশিপে হতে পারে, মিসলেনিয়াস হতে পারে, ডাব্লিউবিসিএসে হতে পারে, প্রত্যেকটা এক্সামে। এই জিনিস যদি এখন না আটকানো যায় তাহলে ভবিষ্যতে সব এক্সামে এই জিনিস হবে এবং আপনাদের কিচ্ছু করার থাকবে না। এই জিনিসকে এক্ষুনি আটকাতে হবে এবং তার জন্য কিন্তু বিভিন্নভাবে আপনারা প্রোটেস্ট করতে পারেন। মেল করতে আপনাদের বলেছি, টুইট করতে আপনারা বলেছি, সেগুলো তো করছেনই। তার সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে দরকার যেটা, সেটা হচ্ছে ফিজিক্যাল প্রোটেস্ট। পিএসসিতে অভিযান করা দরকার, পিএসসি ঘেরাও করা দরকার, এবং সেই অভিযানই করা হচ্ছে। এই ডেটটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, 20শে মার্চ বুধবার বেলা 12টায় প্রত্যেককে আসতে হবে। যদি আপনি না আসেন তাহলে নিজের পায়ে কুলটা নিজেই মারছেন। এই একবার সবাই যাবে, ভালো বেশি স্টুডেন্ট না আসলে তারপর থেকে এই প্রতিবাদ বন্ধ হয়ে যাবে। এই জিনিসটা ট্রেন্ড সেট হয়ে যাবে। ভবিষ্যতে আপনি যে এক্সাম দেবেন সেখানেই করাপশন হবে, সেখানেই পেপার লিক হবে, সেখানেই দুর্নীতি হবে, এবং আপনি সারা বছর কষ্ট করে পরীক্ষা দেওয়ার পর যত ভালো পরীক্ষা দিন না কেন আপনি সিলেকশন পাবেন না। তাই প্রত্যেককে আসতে হবে, এই জিনিস বন্ধ করতে হবে। 20শে মার্চ বুধবার বেলা 12টায় কিন্তু প্রত্যেকের আসা চাই, মানে আসা চাই। এই সময় যদি আপনারা না আসেন, ভবিষ্যতে অন্য এক্সামে যখন এই জিনিসগুলো আবার রিপিট হবে তখন কিন্তু আমাদের বললে কিন্তু আমরা আর পাশে দাঁড়াতে পারবো না। কারণ আপনাদের এখন আহ্বান জানাচ্ছি, আসুন 20শে মার্চ বেলা 12টায় পিএসসিতে। আসবেন কী করে? ঠিকানা গুগলে অ্যাভেলেবেল, গুগল ম্যাপে সার্চ করে নেবেন, গুগল ম্যাপের সব কিছু অ্যাভেলেবেল রয়েছে। তাও আমি বলে দিই, যদি কেউ মেট্রোতে আসতে চান, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে নামবেন। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে হেঁটে 2 মিনিট যারা মেট্রোয় আসবেন। যারা ট্রেনে আসবেন, যদি শিয়ালদার দিক থেকে ট্রেনে আসেন, শিয়ালদার দিক থেকে ট্রেনে এসে বালিগঞ্জে এসে ট্রেন চেঞ্জ করে নেবেন। সেখানে আপনাদের টলিগঞ্জ স্টেশনে নামতে হবে। এছাড়াও বাসের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রুট রয়েছে, আপনারা গুগলে ম্যাপে সার্চ করবেন, অবশ্যই কিন্তু আপনারা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। প্রত্যেকে আসুন, দূর থেকে হলেও আসুন। এই জিনিস যদি বন্ধ না করা যায়, এই জিনিস বন্ধ করতে গেলে কিন্তু অল্প কয়েকজন গেলে একদমই হবে না, পিএসসি কথা শুনবে না। যদি হাজার হাজার ছেলে মেয়ে আসে তাহলে এই পরীক্ষা ক্যান্সেল করা সম্ভব। আমাদের দাবি, এই পরীক্ষা ক্যান্সেল করতে হবে, এই পরীক্ষা ক্যান্সেল করতে হবে, পুনরায় এক্সাম নিতে হবে এবং ফ্রেশভাবে এক্সাম নিতে হবে, দুর্নীতিমুক্ত এক্সাম নিতে হবে। এই পরীক্ষা কোনো মতেই এই এই যে এক্সাম হয়েছে এটা এক্সাম হয়নি, এক্সামের নামে প্রহসন হয়েছে, এই এক্সামকে কোনোভাবে মান্যতা দেওয়া যাবে না। এই এক্সাম পুরোপুরি বাতিল করতে হবে, নতুন করে ফ্রেশ এক্সাম কন্ডাক্ট করতে হবে। এই 6টা দফায় এক্সাম করাটাই মূল সমস্যা। একটা দফাতে যদি এক্সাম হয় তাহলে কিন্তু এই সমস্যাগুলো আশা করি হবে না। সে দাবি দাবা বিভিন্ন থাকবে, সেগুলো আপনারা আস্তে আস্তে সব জেনে যাবেন। তবে মেন দাবি কিন্তু পরীক্ষা বাতিল করতে হবে, পরীক্ষা বাতিল করে নতুন পরীক্ষা নিতে হবে ফ্রেশভাবে, এবং এই দুর্নীতি আজকে বন্ধ করতে হবে। নইলে কিন্তু ভবিষ্যতের এক্সামগুলোর জন্য আরও খারাপ দিন অপেক্ষা করছে। এটা তো না হয় 480টা ভ্যাকান্সি ছিল, আপনার ক্লার্কশিপে আপনার ফেয়ার চান্স অনেকটা বেশি। ক্লার্কশিপে 5-6 হাজার পোস্ট থাকতে পারে, সেখানেও যদি দুর্নীতি হয়ে যায়, সেখানেও যদি আপনি জব না পাবেন তাহলে পাবেন কোথায়? তো নিজের স্বার্থে, নিজের ভবিষ্যতের স্বার্থে আসবেন। এমনিতে 5 বছর পর পর এক্সাম হয়, এই ফুড এসআই এক্সাম এর আগে 2018তে হয়েছিল, এবার 24 6 বছর পরে গিয়ে মানে 5 বছর পর নোটিফিকেশান এসেছে, 6 বছরের মাথায় গিয়ে পরীক্ষা হচ্ছে আবার। তো এই 5-6 বছরে যদি একটা করে পরীক্ষা হয় এবং সেই একটা পরীক্ষাতেও যদি লাগাম ছাড়া দুর্নীতি হয় তাহলে কিন্তু মানে ভবিষ্যৎ খুব অন্ধকার। প্রত্যেকে আসুন, বারবার করে বলছি, প্রত্যেকে যদি না আসেন তাহলে কিন্তু এই পরীক্ষা বাতিল করার ক্ষমতা কারণ নেই। প্রত্যেকে আসতে হবে, প্রত্যেকে নিজের দায়িত্বে আসতে হবে, এই পরীক্ষা বাতিল করে ছাড়তে হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে, আশা করছি সবাই আসবেন। দেখা হচ্ছে 20শে মার্চ
বেলা 12টায় পিএসসি অফিসের সামনে। ধন্যবাদ।